বাবা মা কেমন তা জানে না এই মেয়ে। দীর্ঘ প্রায় ১৬-১৭টা বছর কাটিয়েছে বাবা মা ছাড়াই। প্রতিদিন নানা কথা শুনেও মানুষ হয়েছে দাদু দিদিমার কাছে। তবে দুঃখ এবং নিয়তি কে বা বাধা দেয়? মাসখানেক আগে মৃত্যু হয়েছে তার প্রিয় দাদুর। উচ্চ মাধ্যমিকে ৪৮৬ নম্বর পেয়ে মন ভালো নেই এই মেয়ের। ছোট থেকেই মামা বাড়িতে দাদু দিদিমার কাছে মানুষ। সামাজিক ও পারিবারিক কঠোর পরিস্থিতিকে মাথায় নিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক। সেই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পাশ। ভরসা তার মামা বাড়ির দাদু এবং দিদিমা। মাত্র ২ নম্বরের জন্য আসতে পারেনি সেরা ১০-এর তালিকায়। অবদান আমার দাদু দিদার অবদান রয়েছে। দাদু গৃহ শিক্ষকদের কাছ থেকেই জানতে পেরেছি প্রথম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আরো একটু ভালো লাগতো যদি ১০-এর মধ্যে যেতে পারতাম। আগামীতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চায়, হতে চায় বড় কোনো অফিসার। নেই বাবা মা। বাবা মায়ের কি আদর, কি সুখ তা সে জানে না। জন্মের পর থেকেই মামা বাড়িতে দাদু দিদিমার কাছে মানুষ। ছোট থেকে স্কুল শিক্ষকদের সহযোগিতায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছে এই রিয়া। মাসখানেক আগে মারা গিয়েছে তার দাদু। মাত্র ২ নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকে প্রথম ১০-এ স্থান পেল না প্রত্যন্ত গ্রামের এই মেয়ে। উচ্চ মাধ্যমিকে ৪৮৬ নম্বর পেয়েও প্রিয় মানুষকে হারিয়ে চোখে জল ঘাটালের রিয়ার। খুব ভালো লাগছে। কিভাবে জানতে পারলেন আমরা? ওই যে ফোনে সব ছেড়েছিল। টিউশন স্যারেরা ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ, সব ছবি এই ফোনে সব ছবি দিয়ে দিয়েছে। কতক্ষণ পড়াশোনা করতো বাড়িতে? ও বাড়িতেই পড়াশোনা করে, রাত্রে দিনে করে করে পড়াশোনা। প্রতিদিন নানা পরিস্থিতির সঙ্গে তাকে লড়াই করতে হয়। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা এই মধ্যবিত্ত পরিবারে। পড়াশোনায় বরাবরই মেধাবী এই মেয়ে। বাবা মা না থাকলেও সমাজে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে সে। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্রী রিয়া দে। এবারে উচ্চ মাধ্যমিকে তার ফলাফল চমকে দিয়েছে সকলকে। মাত্র ২ নম্বরের জন্য প্রথম ১০-এ স্থান হল না ঘাটালের এই মেয়ের। তার প্রাপ্ত নম্বর ৪৮৬। জন্মের পর থেকেই ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকার মামা বাড়িতে দাদু দিদিমার কাছে মানুষ। দিদিমার কাছে শুনে এসেছে রিয়া পৃথিবীতে আসার আগেই নিরুদ্দেশ হয়ে যায় তার বাবা। জন্মের পরেই দ্বিতীয় বিয়ে করেছেন তার মা। ছোট থেকেই মেধাবী ছিল রিয়া। দাদু দিদিমা পড়াশোনা না জানলেও রিয়া নিজে থেকে স্কুল শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিকে ৪৮৬ নম্বর পেয়েও চোখে জল রিয়ার। যে দাদু দিদিমার কাছে এসে মানুষ, মাত্র ১ মাস আগেই মারা গিয়েছে তার দাদু ক্ষুদিরাম জানা। দাদু থাকলে হয়তো এই আনন্দটা আরো কয়েক গুণ বাড়ত। এইভাবেই থেকেছে। বাবা মা কোথায় তোমার? বাবা তো আমার থাকেননি, ছোট থেকেই ওনাকে আমি পাইনি। উনি আমি যতটা জেনেছি, আমি তো আর জানি না, ছোট ছিলাম, উনি নিখোঁজ হয়ে গিয়েছেন। মা হচ্ছে আবার বিয়ে করেছে, যে সেখানেই তার সংসার থাকে। মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত? হ্যাঁ, ছোট থেকেই। কিন্তু তাতে আমার আফসোস ছিল না। দাদু দিদা আমাকে অনেকই ভালোবেসেছে। তার এই সাফল্যে খুশি প্রত্যেকে। পারিবারিক আর্থিক অনটন, সমাজের নানা বাধা প্রতিবন্ধকতা সব মিলিয়ে পড়াশোনা করে এগিয়ে চলেছে সে। ভালো চাকরি করে তার প্রিয় দিদিমার পাশে থাকতে চায়। তবে সবটাই সময় উত্তর দেবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।